আজিজুল বাংলাদেশ আন্ডার 19 টিমের একজন ক্যাপ্টেন। আপনি যদি শুনেন এই আজিজুল এসএসসি পরীক্ষা দেয় নেই সিরিজ খেলার জন্য, তাহলে নিশ্চয়ই আপনিও অবাক হবেন আমার মতো, আমি যেমন হয়েছি। আসলে একটা প্লেয়ারের মেন্টালিটি কোথায় চলে গেলে সে তার জায়গা হারানোর ভয়ে একটা গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা দেয়নি, তা আবার মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি এটা আইসিসির কোনো ইভেন্ট হতো, যদি আইসিসির বড় কোনো ইভেন্ট হতো, তাহলে হয়তো বা এটা কনসিডার করা যেত, ঠিক আছে। কিন্তু সামান্য একটা সিরিজ খেলার জন্য সে একটা বড় বোর্ড পরীক্ষা দেয়নি। আসলে এই মেন্টালিটিটা তৈরি হয়েছে আমাদের সিনিয়র ক্রিকেটারদের কারণে। কারণ আমরা যখন দেখতাম জাতীয় দলে কোনো সিনিয়র ক্রিকেটার দিনের পর দিন খারাপ করে আসছে, তারপরেও সে তার পক্ষে সাফাই গাইতো। নিজের অবস্থান থেকে সরে আসা তো নামগন্ধই নেই। যেন যদি কোনো প্লেয়ারকে কোনো সমর্থক প্রশ্নবিদ্ধ করত, যদি কোনো সাংবাদিক তাকে প্রশ্ন করতো, তাহলে সে তার পক্ষে যতটুকু সম্ভব ডিফেন্ড করে যেত। আসলে দিনের পর দিন খারাপ করেও নিজের অবস্থানে অনড় থাকা বা নিজেকে জাহেল প্রমাণ করা আমাদের ক্রিকেটারদের মধ্যে একটা হিংসাত্মক মনোভাব তৈরি করেছে, যার প্রভাব এখন জুনিয়র ক্রিকেটারদের উপরেও পড়ছে। এই যে যদি সে এটা ভাবতো যে না, আমি আমার বোর্ড পরীক্ষাটা দেই, তারপরে হচ্ছে আমি সিরিজের জন্য প্রস্তুতি নিই, হ্যাঁ, তাহলে কি আহামরি কোনো ক্ষতি হয়ে যেত? বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হতো না। কিন্তু ওই যে আমার ক্যাপ্টেন্সি চলে যেতে পারে, এই চিন্তা করে সে পরীক্ষাই দেয়নি। এই মনোভাব যদি ক্রিকেটের মধ্যে থাকে, আমরা আগামী 50 বছরও ক্রিকেটে উন্নতি করতে পারবো না। আমাদের সাথে আফগানিস্তান কোথায় চলে গেছে আর আমরা কোথায় আছি, এই জিনিসটা একটু চিন্তা করেন।